টিউশন পড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা, মেমারিতে আহত স্কুল ছাত্রী। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম একাদশ শ্রেণীর ছাত্রী। মেমারির মায়েরকোলপাড়া এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর 12টা নাগাদ সাতগাছিয়া দিক থেকে মেমারির দিকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল মাঝভর্তি 407 একটি পিকআপ ভ্যান। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যান, ঠিক তার সামনে ছিল একটি টোটো। সেই সাথে রাস্তার পাশে টিউশন পড়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিল মেমারির চিনুই এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী অদ্রিজা ঘোষ। বেপরোয়া গতিতে থাকা মাঝভর্তি 407 গাড়িটি প্রথমে মোটর চালিত ইঞ্জিন ভ্যানের পিছনে ধাক্কা মারে। এরপরেই ইঞ্জিন ভ্যানটি টোটোর পিছনে ধাক্কা মেরে রাস্তা থেকে প্রায় 50 ফুট দূরত্বে থাকা একটি ওষুধের দোকানে ঢুকে যায়। এরপর টোটোর সামনে থাকা একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে সজোরে ধাক্কা মেরে পরে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা দেয়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মেমারির মায়েরকোলপাড়া এলাকায়। ঘটনায় অদ্রিজা ঘোষ নামে একাদশ শ্রেণীর ওই ছাত্রী গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ওই স্কুল ছাত্রীকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মাথায় আঘাত রয়েছে। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমানের অনাময় ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়। টোটো চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় আটক করা হয়েছে ঘাতক গাড়ি ও তার চালককে। তবে স্থানীয়রা জানান, শহর মেমারিতে প্রায়শই বেপরোয়া গতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বারংবার সচেতন করা সত্ত্বেও এক শ্রেণীর চালকদের হুঁশ নেই, যার ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। অবিলম্বে দুর্ঘটনার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি ও সেই সাথে শহরের রাস্তাগুলিতে স্পিড ব্রেকারের দাবি করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, নূর আহমেদ, মেমারি।